কি করছেন? রেপ না রেপ করেন নাই তো? দাঁড়া, রেপ করেন নাই কি করছেন? নাই চুপ, রেপ করেন নাই কি করছেন? আপনি ওনাকে এখন আমাদের মানে ঘুমন্ত অবস্থায় ওরে কি তাহলে গ্যাং নিয়ে গেছিলেন ওর রুমে? তাহলে আমাদের আপনার মতে কনসেপ্ট কি ছিল? আমার বাসায় আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখুন ঠিক আছে আসে মানে আপনি বলেন না আপনার বাসায় আপনি যেতে আচ্ছা লিখছে তার সাথে কথা বলে গেছে তুমি বলছো তোমার বাসায় যেতে তোমার বাসার দরজা বন্ধ হয়ে গেছে ও আচ্ছা হ্যাঁ আমি তো এটা আপনাকে আগে বললাম আমার কথা আজকে যদি এই কাজটা আমার বাসার চাবি পেয়ে আমার বাসায় করতে খোদার কসম আমি এখান থেকে খুন কইরা এখনি পাশের জেলের মধ্যে ঢুকে যেতাম বুঝছস তুই আমার বাসায় এই নোংরামি করতে আমার ছোট বোন নিয়ে যেতে গেছিলি শালা শুয়োর বেসিক কথা বুঝি করে চেহারা দেখা যাচ্ছে না ভাই যার ফোন চেহারা দেখা যাচ্ছে আমাকে দাও এই যে সীতাপু আমি ঘুমিয়ে পড়ি একটা সময় আমি ঘুমিয়ে পড়ি এবার টাকা সময় নাকি ঘুমিয়ে এই চোখ তুলে কার দিকে তাকাচ্ছিস তুই এই আপনি কারে দেখা কার দিকে তাকাই রাখতে হয় চোখ খুঁজে তুলে ফেলবো তাকাইতেছে আমার এখানে আপনারই সব পরিচিত সেটাই ঠিক আছে আপনার এলাকা না একটা চেইন বানাইছে চেইন ঘুমন্ত অবস্থায় একে আমি রেপ করি ডাইরেক্ট রেপ কারণ আপনি আমার সাথে কি করছেন? রেপ না রেপ করেন নাই তো? দাঁড়া, রেপ করেন নাই কি করছেন? এই চুপ, রেপ করেন নাই কি করছেন? আপনি ওনাকে দাঁড়াও এখন আমাদের মানে ঘুমন্ত অবস্থায় ওরে কি তাহলে গ্যাং নিয়ে গেছিলেন ওর রুমে? তাহলে আমাদের আপনার মতে কনসেপ্ট কি ছিল? হ্যাঁ রেপ করেন নাই প্রোটেকশন লাগায় মাস্টারবেট করছিলেন? আমি খুবই রে আমি কেমনে লিখবো ভাই তাহলে কি করব আমি ঘুমিয়ে আছি আপনি আবে যা করছেন তাই লাগে আজকে জোরে সময় তোর কি ছিল না জানোরের বাচ্চা চুপ যদি রেপ না করে থাকেন তাহলে আপনি যতদূর করছেন সেটা দেখুন কি আছে ভাই সেটাই তো সেটা স্বীকার করে এত লজ্জার তো কিছু নাই তখন তো লজ্জা ছিল না চুপ চুপ যখন করতে তখন তো লজ্জা লাগে লিখতে দাও লজ্জা থাকলে কি রেডি করে এই ওর কি দেখেন ধর এখান থেকে ভালো ধর ওনার হাতটা সরাতে উপরে থেকে অ্যাবিউজ করি মানে ভাই ও তো আমার সাথে অ্যাবিউজ আমার সাথে ইন্টিমেট হইছে আমার কনসার্ন ছাড়া সেক্সুয়াল অ্যাবিউজ হ্যাঁ তাইলে এখানে লেখেন সেক্সুয়াল হয়ে যাবে অ্যাবিউজ ইজ ফাইন ওয়ার্ড সামনে একটু এইখানে একটু এরকম করে সেক্সুয়াল লিখে দেন হ্যাঁ স্বীকার করে এখন মিডিয়া আসছে না আমি তো কিছু করি না আই নো নাথিং ডোন্ট নো আরে আমার নাম কি আমি জানি না ভুলে গেছিল লিখতে ওনার বান্ধবী জানাকে সোশ্যালি আমাকে না না আরো একটা স্টেটমেন্ট স্যার আরো সময় লাগবে শেষ করতে আরো কেউ আছে মনে হয় এই যে থার্ড মেয়েটা সাইবারে হ্যারাস করা হইছে ওকে ওটা তো লিখেন আমি উত্তেজনামূলক ছবি বানায়া মায়াকে উত্তেজিত করার চেষ্টা করছি সাইবারে আপু এটা কি আমার টাকা ডিটেইলস লেখা দরকার আছে প্রফেসর অলরেডি করে গেছে সেক্সুয়ালি অ্যাবিউজ লিখছো না তিন নম্বর বাইরে সে কনসেন্টের বাইরে সেক্সুয়ালি ইন্টারকোর্স করছে সে কনসেন্টের বাইরে ইন্টারকোর্স করছে লিখবেন ভাই ওরে একটু দেখো বন্ধুরা আবার বাইরে যায় মানে আপনি জোর করে আসলে বলে বন্ধু এবার বিজিবি লয় নাকি আমি রেপিস্ট বন্ধু দেখ বিজিবি লয় নাকি তিন নাম্বারটা লিখতে হবে তো সাইবারে যে হ্যারাস করা হইছে মেয়েদের উত্তেজনামূলক ছবি দেন হ্যাঁ মানে নোটস বানাইছে ভাই বল নোংরা ছবি পাঠানো হইছে ছবি না উত্তেজনামূলক ছবি গোপনাঙ্গের ছবি গোপনাঙ্গের ছবি যেটা ছবিতে সেটা লিখতে স্বীকার তো কইরাই ফেলছে এখন যেটা সত্যি সেটা লিখেন না ভাই এত কাহিনী করার কি আছে এখানে যত ফোন আছে আমি আবার বলে দেই সে কিন্তু অলরেডি 2 দফা স্বীকারোক্তি দিয়ে 3 দফা লিখতে বসছে লিখতে গিয়ে সে হ্যানত্যান বলতেছিল বলে আমরা 4 দিক থেকে কারেকশন দিয়ে লিখাচ্ছি ফাইন ইভেন পুলিশের কাছে স্বীকারোক্তি পুলিশের কাছে এক দফা আমাদের কাছে এক দফা 2 দফা স্বীকারোক্তি দেওয়ার পরে এখন সে স্বীকারোক্তি লিখতে বসছে সে লিখতে বসেও সে যা করছিল ক্যাম্পাস থেকে এখন ভয় পায় ক্যামেরা যেন ভিতরে না আসে সবাই ঠিকভাবে কনসিয়াসলি ক্যামেরা ধরবেন আমার মনে হয় এখানে অনেকেই লাইভ করতেছে সেটা করেন না এটা করেন না খবরদার গোপনাঙ্গের ছবি পাঠিয়েছি যা আইনত অপরাধ গোপনাঙ্গের ছবি
আমি এর জন্য ক্ষমা প্রার্থী বা কিছু একটা লিখেন আপনি যে বলতেছেন আপনি সরি। ওর মদ খাওয়ারই দরকার নাই। জীবনে প্রলোভনে আমি কাউকে মদের দোষ দিয়ে আমি কাউকে লাগাইতে যাব না। ও পয়েন্টে কথা লিখবে, জীবনে কোনোদিন মদ খাবো না, জীবনে কোনোদিন মদের জন্য কোনো মেয়েকে ডাকবো না। ওর যেটা হয়েছে যে আমার থেকে একজন মেয়ের সাথে পরিচয় হইছে, কি মিশায় সেটা এই বল মদে কি মিশায়? মদে কি মিশায় কেন হয় মদে? কি রে বিষয় নাকি? কি রে শুনেন আপনি নোট দিয়ে লিখেন আমি জীবনে আর মদ খাবো না। নোট দেন বিদ্রোহ দিয়ে। কারণ আপনার সব অপরাধ তো আপনি মদের জন্য সব কাহিনী করছেন তো আপনার মদ খাওয়া দেখতে হবে। যে মদ খেয়ে নিজের দণ্ডরে ধরে রাখতে পারে না, নিজের দণ্ডের ব্যালেন্স থাকে না, কেমনে মদ খায়? ভাই এগুলো মদ খাওয়ার দরকার নাই যদি ধন ঠিক মতো রাখতে না পারেন নিজের কাছে, বুঝছেন? আরে তো সস্তা কেন ধন? আশাকে যাচ্ছে আপনারও লাগে সব ফলের নাম খারাপ হয়। আচ্ছা এখন চলো মেয়েরা বাইরে গিয়ে তোমাদের অবস্থা নিয়ে নাও। যারা লাইভ করছেন ভিডিও করছেন কোথাও যদি এমন আসে যে ভিকটিমের নাম আসছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখানে একজন ভিকটিমের নাম নেওয়া হয়েছে। একটা ভিকটিমের নামও আসা যাবে না। খবরদার রাখেন সবাই। এটা কিন্তু আইন। এটা কিন্তু হচ্ছে যদি আচ্ছা মেয়েরা রুলস ব্রেক করবেন। আমরা চলো বাইরে গিয়ে সবাই থানার বাইরে অবস্থান নেই, সে আসুক। ওকে লিখছে আমি ইমান আচ্ছা শাহবাগে যাওয়ার জন্য সবাই বলতেছে যে যদি কেউ সিকিউর ফিল করে বা যদি কেউ বলতে চায় এই বিষয়ে কথা তাহলে শাহবাগে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে যেন এই বিষয়ে কথাবার্তা বলে। আমাদেরকে ডাকছো শাহবাগখানা ওরা হইতেছে এখন যে কর্মসূচি হইতেছে ওইটার মধ্যে ইনভলভ থাকতে চাইতেছে। তো ওরা বলতেছে যে এই ইয়েটা যেহেতু ওখানে মিডিয়া আছে অনেক মানুষ আছে ওইখানে গিয়ে করতে এক্সপ্লেইন ওখানে তো করতে। যাওয়া যাবে না বাবা, ওইখানেই তো কথা হইছে। ওইখানে আমি ওদেরকে বলে আসছি ওরা আবার অনেক একে আচ্ছা ওরা আসবে। আচ্ছা এত পেঁচাও না, ওরা আসবে না ব্যাস। বাবার নাম লিখবেন আপনার। আমার টিমের মেয়েগুলো কই, একটু সামনে আসো। কেউ একটু ভাস্কর্য দিয়ে মেয়েদের নিয়ে আসো। আমরা গেছি সীতাপু, আমরা ফিজিক্যালি গেছি, ওরা আসবে না। ওরা সব অনেকে গেছে ইলার সাথেও কথা হয়েছে। ওরা আসবে না ভাই। তুই কি এটা জানাসই নাই যে বা রাজু অবধি ওদেরকে নেওয়া হবে না? বলছি যে বলছি রাজু রে ভাই। হবে না। ও পাবলিক স্টেটমেন্ট দিবে আসলে আমি কাঁধে করে নিয়ে আসবো। আমাদের সামনে দিবে। পাবলিক স্টেটমেন্ট দিবে তো ও আমাদের সামনে দিবে। লাগবে না সবাই যারা যারা আছে। হ্যাঁ যারা আমরা যারা আছি